এখন আবার পীরের অভাব নাই, এখন যে সে পীর হয়ে গেছে। এখন হরেক মাল 500, জালেবে 6.5 টাকা সব পীর হচ্ছে। খালি গাড়ির সামনে লেখা আছে পীরজাদা পিসা, পীরজাদা পিসা। পুলিশরাও চিন্তা করছে হুজুরদের ছেলে কটারই বাবা, চালের ভেতরে কাঁকড় ঢুকেছে কে জানে। বুঝলেন, নবীর উম্মতুর রাসূল রেখে দিন। আজকের এমন একটা বাগান তৈরি করেছে রে ভাইরা, এই জায়গায় বসে থাকলে উপকার ছাড়া ক্ষতি পাবে না। এমন একটা বাগানে আল্লাহ আমাদের উপস্থিত হাজির করিয়ে দিয়েছে। শুনে রেখে দাঁড়ো, এই জায়গায় শুধু রাসূলুল্লাহ হাজির থাকে না, আল্লাহ রাসূল জানি বলে এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের 7 তরফ আসমান থেকে আল্লাহর একদল ফেরেশতা হাজির হয়ে প্রতিটা শ্রোতাদের মাথার গোড়ায় আল্লাহর ফেরেশতারা নূরের দুটো ডানা মেলে ছায়া করে বসে আছে। চোখ আছে রাসূলুল্লাহকে দিব, আল্লাহ ফেরেশতাকে দেব, সেই চোখটা তৈরি করো, তারপরে দেখতে বলবে। তুমি আদা ব্যাপারী হয়ে জাহাজে কি খবর রাখবে? হ্যাঁ, নামাইনে রুজানে হে হে করছে, ওই জলসা দিয়ে কি হবে? তো বাবাকে যে ঢোল বাজা, জহর জহরিকে চেনে, সুয়ার চেনে, কচু আর ভালো। যাদের গু খাওয়া অভ্যেস তাদের মধু পছন্দ হয়। আরে কথা মানে রাগ হচ্ছে নাকি? বললে মা মার খায়, না বললে বাপ বেন খায়। হক কথা বলবো, দাওয়াত করে না নাই করেন, ছোটকার ফাটুয়া, রুজির মালিক আপনি আমার। আমার দাদু যেন মরিজুলকে যা ইচ্ছা তাই বুঝিয়ে দিয়ে চলে যাবে, আমরা শুনে যাবো, অতটা শুনতে নেই। সেদিন চলে গেছে। হুজুরের ছেলেরাও যদি বেলাইনে চলে, ওসব সব কিছু মানবো না। হুজুরের ছেলেকে আমরা চিনি না, আমরা আবু বকরকে চিনি, কথা চিনি, আমরা মুজাদ্দেদ জামানকে চিনি। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই বলে যাবে, মুরিদগণকে ভাঁওতা দিয়ে টাকা লুটবো, অতটা সুবিধা। হক কথা বলবে, ইন্নাহু লাহুম লাহাফিজুন, হকের হাফেজ আল্লাহ। যারা হক পথে থাকবে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সহায় থাকব, সত্য পথে। নবীর উম্মতের রাসূল কে জানিমানদা বেজানেরা, আজকে এমন একটা বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছে। ও নবীর উম্মতেরা, আজকে আমরা শুধু একা রাসূলের উপরে দরুদ সালাম পড়ি না, শুধু আমরা একা দরুদ শরীফ আমরা পড়ি না। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে বলছেন, আমার বান্দা বান্দীরা আমার তাসবিহ পড়ে, আমার ইবাদত বন্দি করে, আমি আল্লাহ পাক আমি কারো উপরে তাসবিহ পড়ি না, আমি আল্লাহ কারো উপরে ইবাদত করি না। তবে আমি আল্লাহ পাক আমি একজনের উপরে দরুদ সালাম পড়ি, আমার হাবিব পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ে থাকি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমার হাবিবের উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম পড়ি। শুধু আমি একা পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার উপরে তোমরা দরুদ সালাম পড়ো। এই পড়তে বলেছেন, বলেন? আমরা কেমন করে পড়বো? শুয়ে শুয়ে এই পড়ে যাবি চেয়ার থেকে, ওখানে বসা, ওখানে বসা, মস্তানকে এখানে বসাও, নাহলে বিপদ ঘটে যাবে। আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? কথা বল, যে চোর হবে তার গায়ে লাগবে।
ওই জন্য তো চ্যালেঞ্জ দিয়ে ওয়াজ করি আমরা ইনশাআল্লাহ। এহিয়া গোলমাল হতে পারে, ছোট হুজুরের ছেলে, মেজ হুজুরের ছেলে, বড় হুজুরের ছেলে, হুজুরদের ছেলে, নাতি পোতারা বেলাইনে চলতে পারে, কিন্তু আমার আবু বকর বেলাইন নেই। হুজুরের ছেলেরা বেলাইনে চলছে বলে আমরা বেলাইন চলছি। ওই জন্য আমার আব্বা জান ছোট হুজুর কেবলা বলতেন, এই বাবা, ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে না। আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াত আল্লাহর গুমরা হয়ে পড়ে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছে তাই করবো, আমরা শুনে যাব, সেদিন চলে গেছে। এবার আমার দাদু যেন বুঝতে শিখছে, জানতে পারছে কোন হুজুরের ছেলে কোন পথে হাঁটছে, টাকার পিছনে দৌড়চ্ছে না ইসলামের খেদমতে সিলসিলা খেদমতে দৌড়চ্ছে। আর বোকা বানাল হবে বুঝলেন না। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, তিন দানা মুর্দা, জোরে বলুন। আপনি বলছেন জিন্দা, আর একদল বলছে মুর্দা, তাহলে কোন আলেমের কথা নেবেন? যারা বলছে মুর্দা, বাংলাদেশে ইন্টারনেট একটা খোলো, এক শয়তান বেরিয়েছে, কালো পড়া মুশ, চাপ দাড়ি শয়তান, ইন্টারনেটে দেখুন, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে, মাটির তলায় মরে শুয়ে আছে। ও সব আমাদের দেশে আলেম হয়, যুদ্ধ করে হলো, মরবো যখন রাসূলের জন্য মরবো, কথা ঠিক না? হ্যাঁ, তুমি যা ইচ্ছে তাই বলে যাবে রাসূলের সাথে। আমাদের একটা বেঙ্গলে বেরিয়েছে শয়তান, তার নাম দিয়েছি পাতলাগু বক্তা। কি দিয়েছে? পাতলাগু। পাতলাগু মানে ওর নামটা ধরলেই আমাদের ঈমানটাও কমজোরি হতে পারে। ওর মাওলানা বলতে হবে না, পাতলাগু বক্তা। ও আবার বলছে মুহাম্মাদের খেয়ে দে কাজই নাই, কোন জায়গায় যেতে পারলনি, ফুরফুরে পড়ে আছে। বলতে চাইছে কি রাসূলের কোন জায়গায় যাবার ক্ষমতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা যেতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেররা মারছে, তাহলে মুহাম্মদ মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারল না। শয়তান হারামজাদা দেখেছে, কথা দেখেছে, কোথা কালে জিস কোথা লাগাচ্ছে। বলতে চাইছে আল্লাহ নবী মদিনায় শুয়েছে, জিন্নাকে মুর্দা। আমি প্রমাণ আপনাদের দিয়ে যাবই শুনে রেখে দিন ময়দানেরা। মদিনা শরীফে আমার রাসূল হায়াতে নবী জিন্দা, নবী শুয়ে আছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাল আম্বিয়া। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, বাবারা, আল্লাহ তাআলা নবী গণের লাশকে, আল্লাহ প্যারা মাহবুব বান্দাদের লাশকে, শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, বাবারা শুনে রেখে দাও, আমার উম্মতীরা শুধু এই গ্রাম বলে নয়, খুদা আজকে এই গ্রাম বলে নয়, গোটা 24 পরগনা হুগলি হাওড়া বলে নয়, গোটা পশ্চিম বাংলা দিল্লি বোম্বাই নয়, গোটা ভারত চীন জাপান বলে নয়, সারা পৃথিবী থেকে যখন আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতরা যেখান থেকে দরুদ সালাম পড়ো না কেন, আমার উম্মতীদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুনতে পাই। এত দলিল দেয়া হচ্ছে, যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে? পাতলাগু কেন নাম দিয়েছি বলুন তো? এই পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে। ভালো করে বুঝবে, ওদের নাম দিচ্ছি, ওই দলটার নামই দিচ্ছি পাতলাগুয়ের দল, যারা রাসূলের শানে, পীর ওলিদের শানে উল্টো পাল্টা মন্তব্য করে।
তার মানে পাতলা বুঝিয়েছে কেন? ওদের সঙ্গে লাগা মানে আমাদের ইমানটা, আমলোক মানুষ কিছু বুঝিনি, আমাদের ইমানটা দুর্বলতা হতে পারে। কি যে বুঝবে না তাকে বুঝাতে পারে, যতই কোরআন হাদিস দাও বুঝবে। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে? এই মুরব্বি, এইদিকে মুরব্বি বলেও জ্বালা। আবার একটা এই হাড়ওয়াই সপ্তাহখানেক আগে হাড়ওয়ার দিকে জলসা যাচ্ছে, রাধানগর দিকে। হ্যাঁ, রাধানগর ইয়ের দিকে বাসন ইয়েতে জেগের করছে, জেগের বসে গেছে। গাড়ি যাচ্ছে আর আমাদের গাড়ি এই হাড়ওয়া ইয়েতে গল্প, আর আমাকে দেখে মুরব্বি মুরব্বি সব কি বলছে, পাগলা নাকি ছেলে, মার খেয়ে মরবে। এই যে মুরব্বি মুরব্বি করছে না, মুরব্বির হাতে জলে জল জ্বলবে, বিয়া চালাকি হচ্ছে। খবরদার বলবেন না, মুরব্বিদেরকে ঠাট্টা করা হচ্ছে, বিয়াদি হচ্ছে। কি ছোট বড় জ্ঞান করে কথা বলবে, কথা বলে যে বুঝবে না তাকে বোঝাতে পারে। আর যে জেগে ঘুমোয় জাগাতে পারা যাবে? জাগা মানুষকে জাগাতে গেলে, আর যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিয়ে বোঝাতে গেলে হবে না। বড় একটা আমার কাছে শেষ হাদিস আছে, ওই হাদিসটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। আপনারা আমলোক সাধারণ মানুষ এই হাদিসটা ব্যবহার করবেন, বলবেন এর থেকে বড় হাদিস আর নাই, বড় হাদিস শেষ হাদিস। এই হাদিসটার নাম হলো এইরকম লম্বা, এরকম গোল, কি এরকম লম্বা, দু চারটা দিলে না বাপের নাম বলে বলে যা বড় হাদিস পেয়ে গেছে চলে যায়। নবীর উম্মতের রাসূলকে দিয়ে বাইয়ানেরা, ও মুসলমানের ছেলেমেয়েরা, আল্লাহ পাক মরা মানুষকে জিন্দা করতে পারে না, পারে না, জোরে বলুন। जिंदा को मुर्दा बना दे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू। আল্লাহ পাক মরা মানুষকে জিন্দা করে দিতে পারে, আবার জিন্দাকে আল্লাহ মেরে দিতে পারে। তিনি সবই পারেন। যে আল্লাহ পাক গাছকে যদি কথা বলার ক্ষমতা দান করতে পারে, রাস্তার পাথরগুলো কাকরগুলো রসুলের সাথে কথা বলেছিল না, বলে না? আমার ভাই জানেরা, জঙ্গলের পশুরা রসুলের সাথে কথা বলেছে না, বলে না? যদি দিকে ছেড়ে দেন, যদি ওই কথা বলেন, তাহলে মরে কি করে জিন্দা হবে কি করে? তাহলে মুর্দা আপনারা ওই যে শয়তান বলে, ওই শয়তানকে বলুন তোর বাপ মা যখন মরে যাবে, দাদু দাদি মারা গেছে, জানাজার নামাজ পড়িয়ে কবর দিয়ে চলে আসছে, ফেরেশতা ওইখানে ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে তো? জানাজার নামাজ পড়ে কবর দিয়ে ফেরেশতা ঢুকবে তো? মাটি দিয়ে চলে আসছে, কি করতে ঢুকবে? এই ফেরেশতা কি করতে ঢুকবে? মরে গেছে। ফেরেশতা কি ব্যায়াম করতে আসবে না বাঁশ গুনগুনবে? মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কাকে বলবে? সওয়াল করবে কাকে? তো মুর্দা তো মরে পড়ে আছে। আরে হতভাগা শয়তান কোন জানে রু কখনো মরে? রু মরে। খাঁচা থেকে পাখি উড়ে চলে যাচ্ছে, খাঁচা রয়ে যাচ্ছে। আমার ভাই জানেরা, দেহ থেকে রু বেরিয়ে চলে যাচ্ছে, বডি পড়ে যাচ্ছে। যেমন খাঁচার কোনো মূল্য নাই, বডির কিছু মূল্য নাই। ও যত মুমিন মুসলমানদের ওটা যখন বেরিয়ে যায়, মুমিনদের ওটা একটা জায়গায় জমা রেখে দেওয়া হয়, সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইল্লিন। কোথায় জমা হয়? ইল্লিন বলে একটা জায়গা আছে, সমস্ত মুমিনদের রূহ এসে একই জায়গায় জমা থাকে যারা চলে যাচ্ছে।
আর কাফের মুশরিক গায়ের কম বেধর্মীদের রুটা সিজ্জিন বলে একটা জায়গা আছে, তাদের রু সেখানে জমা। মরে গেছে রসুল আমাদের মতো পাগল কোথাকার। পাগলে কি নাই বলে ছাগলে অল্প বিদ্যে কি গায়ে গোশ নেই, গোবরে চড়বে। পচা আদা ঝাঁঝ বেশি না কম? কাঁচা লঙ্কা দেখেছেন? কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কি বলে? এই কথা বলে কেউ ধানি লঙ্কা বলে, কেউ চিনি ঝাল বলে, কেউ খুদি লঙ্কা বলে, কেউ বুলেট বলে, কেউ ফুল ঝাল বলে, কেউ মাউন বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। এক দেশের বুলি এক দেশের না বুঝতে পারলে চুপ করে থাকতে হয়। আজকে কিছু কম বেশি 37-38 বছর আমি আসামে যাচ্ছি, এবারও যাচ্ছি, দোয়া করবেন। পয়লা পোষ চলে যাচ্ছে আসাম, গুয়াহাটি আসাম। প্রথম যখন আমি আসাম গেছি না, আমাকে বলছে কোর পায়েছে। কি বলছি রে? কোর পায়েছেন কোর যাম, এরপর কো যাম বলছি, আমি তো বুঝতে পারি ভাষা। আমি কেমন দিন হল কেতু মানে আসছে, কিছু বুঝতে পারলে? কেতু মানে আসছে কি বলছি বলি? হ্যাঁ, মনে মনে চিন্তা করছি, এরা যদি গালাগালি দেয় না, আমার মনে করে দোয়া টোয়া করছে। এক দেশে বুঝতে পারি না, বুঝতে পারি চুপে থাকতে। ওই দেশে ভাষা ডালে চালে খেয়েছি। আবার ওই দেশে একটা পীর বেরিয়েছে, তারা ওখানে এক জ্বালায় আছে, তারা নামাজ লাগে বলে হাসে পদুচু করে গেড়ি পাই, শামুক পাই, তোমরা পদুচু করে কি পাও? পাঁচা উঁচু করে বিশাল বাহাস করতে হয়েছে, ইনশাআল্লাহ দোয়া করে। এই বাহা মাথা উঁচু করে তোর বাপের মাথা খায় পাই না শয়তান। আবার নামাজ পড়া লাগবে না, পিসাব মন্ত্র শেখাচ্ছে, পিসাবার মন্ত্র শেখাচ্ছে। যে নামাজি পিসাব মুরিদান আসর হলো বছর পশু মগরে হইলা বৈশা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ মন্ত্র শিখে দিল। দিলের বাতি জ্বালায় দাও, জিকির করতে হয়। ওরা বলে মনে মনে নামাজ পড়লি হয়ে যাবে, আর জিকির করলি মোটামুটি কাজ হয়ে যাবে। দিলের বাতি জ্বালায় দাও, মোমের বাতি নিভায়ে দাও, আল্লাহ জিকির করে যাও। ওই জন্য দেখছেন না, ইন্টারনেট দেখেন না, মোবাইল জিকির। বসুন 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 বসুন, কি মাই ফাই কি আছে না? মাই ফাই ফাই আবার জিকির করতে করতে প্যান কেন যেন মনে হচ্ছে। আবার জিকির করতে করতে মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, ভুল খেয়ে হুজুরের ঘরে ঠ্যাং ধরে কাঁদছে, হুজুরের নুকি খুলে আবার খাও, আবার হুজুরকে পাক করে ঝেড়ে যাচ্ছে। আবার এমন জিকির আল্লাহ কোনদিন দেখি। আবার এক একদিন জিকির জিকির কর দেখাচ্ছ, যারা জিকির করবে না, লাপালাপি কুদকুদ করবে না, কিচ্ছু বলবে না। আপনি চুপি চুপি ঘর থেকে একটা গুল সুই নুকিয়ে হাতে নিয়ে যাবেন। কি সুই নিয়ে যাবেন? ঘর থেকে একটা গুল সুই নুকিয়ে নিয়ে যাবে, যে ওর যে খ্যাচ খ্যাচ করছে না, ওর পাশে বসে, আর আপনিও কুদকুদি করবেন, সুইটা রেডি রাখবেন। জিকির ছেড়ে দিই বলে বাবার জিকির ঘর দেখাচ্ছে। নবীর উম্মতের রাসূল রেখে দিনি ভাইয়ারা, যারা ফানা ফিল্লাহ হয়ে যায়, আল্লাহর দিওয়ানা যারা হয়ে যায়, ফানা ফিল্লাহ
আল্লাহ বলতে কাকে বোঝায়? আল্লাহর পাগল দেওয়ানা যারা হয়ে যায়, আল্লাহর কথা বলার সাথে সাথে চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, তাদের সুই দিয়া তো দূরের কথা, এই সুই ঢুকিয়ে দিয়া তো দূরের কথা, শরীরে যদি বডি যদি আর্ধেক কেটে নিয়ে যায় তাদের কোনো হোশ জ্ঞান থাকবে না। এদিকে বলা হয় ফানা ফিল্লাহ। এটাই হলো ফানা ফিল্লাহ। তুমি কত ফানা ফিল্লাহ তুমি জানো পাক্য দিয়ে নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার বেজনেরা। তবে জেনে রাখবে রে, এক শ্রেণী মানুষ তারা নামাজে পড়া নিষেধ করে দিয়েছে বলে দিলে দিলে পড়লে হবে। এই দিলে দিলে নামাজ পড়া হয়ে যায়, ওই শয়তান পীর সাহেবদের বলুন, ওই দলকে বলুন, ওই দলের পীর সাহেবকে যেমন খিদে লাগবে, ভোগ লাগবে, ভাত তরকারি পানি টানি সব পুকুরের ওই পারে রেখে দেয়, আর পীর সাহেবকে পুকুরের এই পারে রেখে দেন। দিলে দিলেই নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলে। খাওয়া যাবে? সব মানবে, কিন্তু এটা মানবে না কারো কথা। এটা কি পেট নাই দরিয়া? কি বল? এটা দরিয়াও নাই, এটা কি জানেন? এটা হচ্ছে দুমুখো বস্তা, একদিকে ঢালবে একদিকে ফেলে, মাইনাস যুক্ত প্লাস। এ কারো কথা শুনে পিসা পিসা রেখে খেয়ে লিয়া বুঝলেন? নবীর উম্মতেরা শুনে রেখে দেন আমি যেটা বলতে চাইছি। তাহলে এদের বক্তব্য হচ্ছে কি জানে? রসুল আমার মদিনায় এসে আছে মোরে নওজবিল্লাহ। যদি কেউ যদি বলে রসুল আমাদের মতো মানুষ, তাদের সাথে বেশি তর্ক করে লাভ নাই। ওদেরকে কয়েকটা কথা দিয়ে বুঝিয়ে দেবে, যদি তুই রসুলুল্লাহকে তুলনা করি আমাদের মতো মানুষ, তার রসুলুল্লাহ সকলে বলুন পিসাবটা পাক না না পাক, জোরে বলুন। রসুলের পিসাব আর আমাদের পিসাব আরো পাক নাকি? সেফা বলে একজন সাহাবা হুজুর রসুলের পিসাব খেয়েছিল, জানা আছে কারো? সমস্ত পিসাব সব রসুলের পিসাব সব খেয়ে নিয়েছে। রসুলের কাছে এসে বলে বাবা ফেলেছে, বলে ইয়া রসুল হুজুর ফেলা তো দূরের কথা, খেয়ে নিয়েছে। আল্লাহ রাসূলের পিছনে খামার পরে কি হয়েছিল জানেন? ওই সাহাবা হুজুরের সেফা বলে সাহাবা হুজুরের আমার রসুল পাকের পিসাবটা খাবার সাথে সাথে সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মিশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে যায়। আরো জোরে বলুন। শুধু তাই না, রসুল আমার বলেছিলেন বাবা যে ব্যক্তি আমি রসুলুল্লাহ পিসাব খেয়েছে, আমি রসুলুল্লাহ বলে দিলাম তার পেটের জীবনে জিন্দেগিতে তার পেটের বিমার বলতে রোগ বলতে আর হবে না। যারা রসুলের সঙ্গে তুলনা করছে ওকে বলেন এক কাজ কর, তুইও মানুষ আমিও মানুষ, তুইও মুসলমান আমি মুসলমান। রসুলের সঙ্গে তুলনা করছি, এক কাজ কর, রসুলের পিসাব তো সব খেয়ে নিয়েছে, তোকে খেতে হবে না, তুই মুসলমান আমি মুসলমান, আমি তোকে একটু চায়ের চামচের পিসাব করে দিচ্ছি, খেয়ে দেখদিন, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। আমরা আমলোকেরা বিপদে পড়েছি আল্লাহ করতে। একজন মৌলানা এসে মানে এমন বিপদে পড়ে গেছে আমলোকেরা, একটা বক্তা এসে বলছে বাবা গোল টুপি লম্বা টুপি পরা যায়, লম্বা টুপি ছাড়া আমার রসুল লম্বা টুপি পরে গেছে, খুব উদাহরণ দিয়ে চলে যাচ্ছে, লম্বা টুপি পরবে বাবা রসুলের সুন্নত, একদম বলে চলে গেল, একদম মানুষকে বুঝিয়ে দিয়ে আর একটা নেবে গেল। আর একটা বক্তা এসছে, বাবা লম্বা টুপি পরা না যায়, বাবা গোল টুপি পরা চলবে, বাবা মাথা গোল আর টুপি গোল, পা লম্বা জুতো লম্বা, অতে খবরদার লম্বা টুপি রসুলের সুন্নত নাই, গোল টুপি পরা সুন্নত। ইনিও ভালো কায়দা করে মানুষকে বুঝিয়ে দিয়ে চলে যায়। আর একটা বক্তা এসেছে,
খবরদার খবরদার, গোল টুপি পরবে না, লম্বা টুপি পরবে না, এটা রসুল পাক করে না। রসুল আমার গোল টুপি পরে না, লম্বা পরে না, রসুল আমার পাঁচকলি টুপি পড়েছে। পাঁচকলি টুপি বোঝেন? এই পাঁচকলি মানে সেলাই করা আছে। রসুল আমার পাঁচকলি টুপি। মাঝখান থেকে একজন জোয়ান ছেলে উঠে বলেছে, তোরা নিজেরা ঠিক করো, আমি এক টুপি মাথায় দেবো না, এইটা চলবে না, এইটা চলবে, আমরা কোন টুপি করবো? তাহলে তোরা নিজেরা ঠিক হয়ে যা, তাহলে আমার টুপি মাথায়। বুঝতে পারছেন? আমরা নিজেরা তো ঠিক নেই। যত দল তৈরি করছে না, এখন আমলোকেরা বিপদ হচ্ছে, আল্লাহ কোন দিকে যাবো? ইসলাম থেকে তো আমরা আসল জিনিসটা তো আমরা আমলোকেরা সাধারণ মানুষ বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা বেঠিক। মানে বাড়ির মালিক বাপ, এই বাড়ির মালিক কলকাতায় যাবে, স্বামী কলকাতায় যাবে, স্ত্রীকে বলছে দেখো আমরা কলকাতায় যাবো, একটা পায়জামা তৈরি করেছিলাম, পায়জামাটা একটু পায়ের দিকে লম্বা করে ফেলেছে, তুমি এক কাজ করো, অল্প কিছু কেটে সেলাই করে আমি সকালবেলা পায়জামাটা পরে কলকাতায় যাবো। বিবি বলছেন পারবো না। কি করবে? দড়িতে ঝুলিয়ে রেখেছে। বিবি বলছে পারবে না, দড়িতে ঝুলিয়ে। বড় ছেলে স্ত্রীকে বলছে, বড় বৌমা তোমার শাওরিকে বললাম এক কাজ করে দেবে না, বলছে তুমি। বড় বৌমা বলছে আব্বা আপনার পোতার শরীর খারাপ, দেবো কি করে? বুঝবার চেষ্টা করো ইসলামের হালটা কি হচ্ছে। আমরা আমলোকেরা বুঝতে পারছি না সঠিক কোনটা। ইসলামের রূপটা কিন্তু আমরা আমলোকেদের কাছে আমরা বিপদে পড়েছি, কোনটা সঠিক কোনটা। ইসলামের রূপটা কিন্তু আমরা আলেম মুনসাফ পিসাবরা পাল্টে দিচ্ছি। বড় বউ মাল্লা বলে আব্বা কোথায়? ও একটা উপমা দিয়ে বিদায় দিল, পায়জামাটা আছে কোথায়? মেজ বৌমাকে বললেন, মেজ বাবু ও একটা উপমা দিয়ে বিদায় দিয়েছে, আব্বা আমি একটু কাজে ব্যস্ত আছি, দিতে পারবো। লাস্ট বেলা ছোট বউয়ের কাছে গেছে, ছোট বৌমা একটা উপমা দিয়ে বিদায় দিলেন, পায়জামাটা আছে কোথায়? লড়িতে ঝুলছে। এবারে যাকে যাকে বলেছিল তাতে জানে সকাল হলেই তো কলকাতায় যাবে। কেউ কারোর সঙ্গে আলোচনা না করে যে যার মতো কাজ শুরু করে দিয়েছে। স্ত্রী বিবি জান কি করছে, পায়জামাটা পেরে এক বেগুট মেপে কাঁচি দিয়ে কেটে সেলাই করে রেখে। বড় বড় মা বললো আমার শ্বশুর এত করে বললো, যদি না দিই পাড়ার লোকেরা কি মনে করবে, পাড়ার লোকেরা কি ভাববে? ও পায়জামাটা পেরে এক বেগুট কাঁচি দিয়ে কেটে সেলাই। মেজ বৌমা বলছে আমার কাজ করে থাক, শ্বশুরে খেদমত করি। কি খেদমত হচ্ছে? পায়জামার আঁকে খেয়ে ফেলছে। ও পেরে এক বেগুট, বাকি আছে ছোট পায়জামাটা কি হবে বুঝতে পারছেন? আন্ডার প্যান্ট হবে কি হাফ প্যান্ট হবে? শ্বশুর ছোট বলছে আমার শ্বশুর হুকুম পালন, ও যাহা পেরেছে না যাহা মেরেছে কাঁচি, আন্ডার প্যান্ট হাফ প্যান্ট করেছে, ওই অবস্থায় সেলাই করছে রেখে। সকাল হয়েছে পায়জামা খুঁজছে, ছেলের মা বলে কি হলো পায়জামাটা কোথা বলে? বলছে দেখতে পাওনি? ওই তো হয়। বলে হারা কি কাটা কেটেছি রে, কি কাটা কেটে? একা নাই, 5 জন মিলে কাজ মিটিয়ে দিয়েছে। বর্তমান তবলিগ জামাত ইসলাম বেরোলি ওয়াহাবি আয়লাদি আজানগাছি ফুলপুরা ফকিরুদ্দৌল বেরোলি লামাজামিন জোনপুরি ইনাদপুর সব দলাদলি করে করে নাই ইসলামটাকে আমরা আন্ডার প্যান্ট করে ছেড়ে দিচ্ছি। কথা ঠিক না? ও আল্লাহ বড়
বিশ্বের সাইয়্যিদিনা মাতার মনি গৌসে সন্দানি মাহবুবে সুবহানি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জীবনীটা পড়ে পড়ে দেবে। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে এমন সময়তে একটা ফাঁকা খোলা ময়দানে একটা গাছের নিচে একটা বুড়ো মানুষ বসে আছে, বয়স্ক বৃদ্ধ মানুষ বসে আছে। এমনই বয়স্ক বুড়ো মানুষ, হাড্ডিটা বেরিয়ে কঙ্কালের মতন চেহারা, কঙ্কাল মতন হয়ে গেছে, রোগা পাতলা, হাড্ডি গুলো গোনা যাবে, চোখ ঢুকে যাচ্ছে ভাইজানেরা। সেই রোগা পাতলা মানুষটা গাছের গোড়ায় বসে আছে। আমার ভাইজানেরা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বুড়োর কাছে পৌঁছে গেলে আমার ভাইজানেরা, বয়স্ক বুড়ো মানুষটা গাছতলা থেকে ডাকছেন, বাবা কে বাবা, তুমি একটু আসো বাবা, ও বাবা তুমি একটু আমার কাছে আসো বাবা। বলেছি বলুন, জি বাবা, তুমি কি আমার একবার হাতটা ধরে তুমি কি আমাকে দাঁড় করাতে পারবে? তুমি আমার হাতটা ধরে কি আমাকে দাঁড় করিয়ে দিতে পারবে? বাবা আমি কমজোরি হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি বাবা, দাঁড়াবার শক্তি নয়। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বলেছিলেন, বাবা যে বাবা আপনি আর কেউ নাই কেন, আপনার তালে কেউ নাই, আপনি কি করে এইভাবে এই জায়গায় এলেন? বলে বাবা সব বলে বলবো, বাবা তুমি কি আমার হাতটা ধরে দাঁড় করাতে পারবে? তখন ওই সময় বলেছিলেন বাবা যে দাঁড় করিয়ে দিতে দিলেন বড় পীর সাহেব হুজুর। তখন বড় পীর সাহেব হুজুর ওই বয়স্ক পুরো মানুষটার হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। দাঁড় করিয়ে বলেছিলেন, বড় পীর সাহেব হুজুরকে পুরো মানুষটা বলেছিল কে জানে, বাবা আব্দুল কাদের শুনে রেখে দাও, ও আব্দুল কাদের শুনে রেখে দাও, আমি বুড়ো নাই, আমি মানুষ নাই, আমি মানুষ নাই, আমার নাম হলো ইসলাম। বাবা ইসলাম কিন্তু শক্তিশালী ছিল, ইসলাম আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে বাবা, আমার ওই জন্য আজকে বসে যাচ্ছে। বাবা আব্দুল কাদের, আমি তোমার হাতটা ধরে ধরে আমাকে দাঁড় করাতে বললাম কেন বাবা? ও বাবা আব্দুল কাদের জিলানী শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে আবার আশা রাখছি, আবার এই আব্দুল কাদের তোমার দ্বারা আল্লাহ পাক আবার ইসলামকে জিন্দা করে তুলে ধরবে। তাহলে ইসলাম আলেমদের দ্বারাই জারি হবে, ইসলাম আবার আলেমদের দ্বারাই ধ্বংস হবে। ওই জন্য রসুল বলছেন খায়রুল উলামা শাররুহু, আল্লাহ রসুল বলছেন আলেম দুই প্রকার বের হবে আখিরি জামানায়, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেম হবে নাইবে নবী আর আলেম হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি, এই যারা দাঁড়িয়ে আছে একটু বসতে দাও, ভেতরি জায়গা আছে, চলে আসো, আপনি একটু আগে আগে আসেন, পিছনে বসে আছো, লোককে আসতে দাও, না নিজে সরাসরি না লোককে আসতে দাও। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু আগে আগে আসে, খালি ঘষছে, খালি ঘষছে, হবে না বুঝতে পারছি।